লোকে বলে টাকা পয়সা ক্ষমতা চিরদিন মানুষের থাকে না। আল্লাহ তাআলা নাকি একই ধন একজনের থেকে নিয়ে আরেকজনকে দেয়। তো সেটাই বাস্তবতার প্রমাণ পেলাম এই ছোট্ট জীবনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করেছি টাকা পয়সার হিসাব নিকাশ দিয়ে। তো টাকা পয়সার হিসাব নিকাশ এজন্যই চলছে, আমরা আমাদের গ্রামের জমিতে ঘর করার সিদ্ধান্ত নিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের জমির রাস্তার সাইড দিয়ে একদম পুরোটা টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। এখন টিনের ভেতরে মানে বেড়ার ভেতরে যে জমি আমাদের আছে সেখানে আমরা ঘর করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আনাসের আব্বু কিছু টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে এসেছে। তো এখানে তারই হিসাব নিকাশ চলছে। তো ঘর করার সিদ্ধান্ত নিলে তো আর অল্প কিছু টাকায় হবে না। এখানে আপাতত কিছু টাকা আনাসের আব্বু নিয়েছে আর গ্রামে নিয়ে যাবে ঘর করার জন্য। তো আমাদের গ্রামের ঘর আরো অনেক আগেই তৈরি হতো, কিন্তু আমাদের জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল যার কারণে করা হয়নি। তারপরও এখন সব কিছুর পরও যে আমরা এখন ঘর বাড়ি করতে পারছি সেটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো আমরা গ্রামে আসার পর আনাসের আব্বু ঘর তৈরি করার জন্য যে ভিত্তিপ্রস্তর তৈরি করে। তো গ্রামের একটা রীতিনীতি আছে যে নতুন ঘর বাড়ি করলে তার শুরুতে যেই এটা ভিত্তিপ্রস্তরটা তৈরি করে সেটা আমাদের গ্রামের ভাষায় বলে নেওগাড়া। তো এই নেওগাড়া দেওয়ার সময় সবাইকে মানে মিষ্টি মুখ করায়। তো সেজন্য আনাসের আব্বুও টাকা দিয়ে দিয়েছিল যে আমার ভাগিনাকে মিষ্টি আনার জন্য। তো সেখানে আনাসের আব্বু টাকা দেওয়ার পর আমার ভাগিনাকে দিয়ে মিষ্টি আনায়া বাড়ির মানুষের জন্য কিছু মিষ্টি রেখে আর আমার যে হাজব্যান্ড মানে আমার শ্বশুর বাড়ির মানুষদের সাথে নিয়ে সেখানে তাদেরকে মিষ্টি খাওয়াই। তারপরে এই তো সারাদিনে এতটুকু কাজকর্ম আর কি মানুষ নিয়ে করা হয় একদিনে। তো আমি সকালে আসতে পারি নাই যখন আর কি নেওগাড়া দেয়। তো আমি আনাসকে নিয়ে তাড়াহুড়া করে বের হইতে পারি নাই। তো পরে এসেছি, এসে ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আসলে এই ভিডিওগুলো আমার করা ছিল, আমি আপনাদের সাথে সঠিক সময়ে শেয়ার করতে পারি নাই। গ্রামে এতটাই ব্যতিব্যস্ত ছিলাম আর শরীরও ক্লান্ত ছিল। তখন এত গরম পড়ছিল, কারেন্টেরও সমস্যা ছিল গ্রামে, যার কারণে সব মিলাইয়া আপনাদের সাথে আমি আমার ব্লগগুলো শেয়ার করতে পারি নাই। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা আমাদের জমিতে ঘর করার সিদ্ধান্ত নিয়েছি এবং কাজও করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে একটা ঘর করার মানে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। তো গ্রামের মেয়ে, ছোট থেকে বড় হয়েছি গ্রামে, আমার জন্ম গ্রামে আর একই গ্রামে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি। তো পাশাপাশি, বেশি দূর না, একদম সন্নিকটে। তো আনাসের আব্বুর সাথে যখন আমার বিয়ে হয় তখন আমি আমাদের বিয়ের সাথে সাথেই তার সাথে ঢাকা চলে যাই। তো ঢাকাতে যেহেতু আনাসের আব্বু ব্যবসা করে, তো সেই জন্য ঢাকাতেই তাকে থাকতে হবে সেটাই আমি জানি। তো সেজন্য ভেবেছিলাম হয়তো আমরা ঢাকাতেই থাকবো, কিন্তু আসলে একটা কথা আছে যে যত বয়স তত জ্ঞান। তখন আরও বয়স কম ছিল, এতটা বুঝি সুঝি নাই। আমারও ইচ্ছে ছিল না যে গ্রামে আসার, শহরেই থাকি, কিন্তু দিনে দিনে কেন জানি গ্রামকেই অনেক মিস করি। হয়তো গ্রামে বড় হয়েছি সেটাই এখন আমাকে টানে। গ্রামের মায়ায়, গ্রামের স্মৃতি সব সময় মনে মনে মানে আমি অনেক মিস করতে থাকি যে না, আমি গ্রামেই থাকবো। শহরে সব সময়ের জন্য আমি থাকতে পারবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন আর কি আমি নিজের গ্রামের কথা মন থেকে স্মরণ করি। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ঘরের কাজ ধরেছি, যেহেতু গ্রামে আসতেই হয় কিছু না কিছু কারণে বা কিছুদিন পর পর আসি। যেহেতু নিজেদের ঘরবাড়ি নেই, শ্বশুর বাড়িতে থাকতে পারি না, নিজেদের ঘরবাড়ি না থাকার কারণে সবাই সবার মতো ভিন্ন, যার যার মতো চলাফেরা, কে কাকে কার ঝামেলা মানে নিতে চায়। তো যেহেতু আমাদের জমি আছে,
তো সেজন্য ভাবলাম যে না, জমি খালি পড়ে আছে, সমস্যা হবে। আজকাল এমনিতেই মানুষের জমি জমা খালি থাকলে অন্য মানুষ এসে দখল দিয়ে দেয় জোর খাটায়া। তো সেজন্য ভাবলাম যে না, আমাদের যেহেতু জমি আছে তো ঘরবাড়ি করি, যেহেতু ঈদে বাড়িতে আসা হয়, তারপরে এমনিতেও আমি বেড়াতে আসি গ্রামে, তো আমাদের ঘরবাড়ি নাই দেখা বড় বোনের বাসায় থাকতে হয়। এখন মায়ের বাড়িতেও থাকতে পারি না, মায়ের বাড়িতেও ঘরের একটু সমস্যা হয়ে গেছে। তো যার জন্য আমাদের ঘরটা এখন ইমার্জেন্সি খুবই প্রয়োজন। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে সহি শুদ্ধভাবে ঘরবাড়ির কাজ যেহেতু ধরেছি তা যেন সুন্দরভাবে শেষ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। আর বাড়ির কাজ কতটুকু কি হয়, নতুন আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেগুলার ব্লগগুলো অবশ্যই দেখবেন।